আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। তাকে হাসপাতালে নেওয়া হলো, তারপর সে মারা গেল। আসলে চিন্তা করেন, এখানে প্রশ্ন তিনটা তার। এক নম্বর হলো যে আবু সাইদ, দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। হাসপাতালে নেওয়া হয়। দেখেন কত বড় পাগল, নির্লজ্জ, বিবেকহীন মানুষ হইলে এসব কথা বলতে পারে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নিয়ে যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাব কে দেবে? মাথা পাগল হয়ে গেছে। নতুন করে কল রেকর্ড ফাঁস। সেই কল রেকর্ড কি? যে আবু সাইদের গায়ে কোনো রক্তের চিহ্ন নাই। আবু সাইদকে যে গুলি মারাই হলো, তাহলে হাসপাতালে কেন নেওয়া হলো না? আর একটা প্রশ্ন কি, যে 4-5 ঘন্টা পর তাকে হাসপাতালে নেওয়া হলো, তারপর সে মারা গেল। আসলে চিন্তা করেন, এখানে প্রশ্ন তিনটা তার। এক নম্বর হলো যে আবু সাইদকে গুলি করা হলো, তার গায়ে কোনো রক্তের চিহ্ন নেই। দ্বিতীয় নম্বরে এসে কথা যে তাকে হাসপাতালে কেন নেওয়া হলো না, এই যে তাকে গুলি করা হলো, তারপরে 4-5 ঘন্টা পর তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখেন কত বড় পাগল, নির্লজ্জ, বিবেকহীন মানুষ হইলে এসব কথা বলতে পারে। আবু সাইদকে যে গুলি করা হলো, এটা তাম পৃথিবী মিডিয়া তোলপাড়, সকলে দেখেছে যে তার কি অবস্থা হয়েছে, কিভাবে তাকে পুলিশ গুলি করলো এবং কিভাবে সে মারা গেল। তাকে যখন গুলি করা হয়, প্রথমে সে এইরকম ভাবে হাত পাতিয়ে দিচ্ছে, এইরকম ভাবে। আবার যখন দ্বিতীয়টা দেওয়া হলো পেটে, তখন এইরকম ভাবে পিটিয়ে লেগেছে। আরেকটা গুলি যখন তাকে বুকে লেগেছে, সে পড়ে গিয়ে মারা গিয়েছে। অথচ এখানে বলা হচ্ছে যে আবু সাইদের গুলির মধ্যে রক্ত নেই। তারপর কল রেকর্ড আরেকটা কি, কল রেকর্ড এইখানে সে বলেছে সে পুলিশকে ঢিল ছুর ইত্যাদি মারতেছিল, এই জন্য পুলিশ তাকে গুলি করেছে, এই গুলির পর সে মারা গিয়েছে। আচ্ছা, তাকে কেন সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়নি? তখন এসব পুলিশ রাস্তায় ভর্তি। 1, 2 নাম্বার, তখন যে আন্দোলন চলতেছিল, এই আন্দোলনের সময় অনেক ছেলে পেলেকে যারা পঙ্গুত্ব বরণ করেছিল, কারো হাত নেই, পা নেই, গুলি খেয়েছিল, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়নি। এসব পুলিশ নিতে দেয়নি, হাসপাতালে তাদেরকে নিতে দেয়নি। তাছাড়া আমরা বলবো, পৃথিবীতে যার লজ্জা শরম নেই, সে একমাত্র বিবেকহীন এবং সুখী মানুষ হতে পারে। লজ্জাশীল একমাত্র পাগলের নেই। পাগলের নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা, নেই কোনো শরম, নেই কোনো টেনশন, কিচ্ছু নেই, সে পাগল। তা আমরা দেখতেছি আজকে যে পাগল হয়ে গিয়েছে। এছাড়াও হাসপাতালের কথা বললেন, হাসপাতালে অনেক আন্দোলনকারী ছেলের আজকে হাত নেই, পা নেই, কারো চোখ নেই, কারো পার মধ্যে ঝাঁঝরা হয়ে গেছে। এসবগুলো দেখেন না? এখন আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে বাংলাদেশের মানুষের উপর জুলুম করে, তার এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কেন সে যে মানুষের খেদমত করতে এসে, যে জনগণের খেদমত করতে এসে জনগণকে উল্টা জুলুম করে, জনগণকে যে হামলা করে, তার এ দেশে জনগণের নামক যে রাজনীতি, এই রাজনীতি করার অধিকার সে হারিয়ে ফেলেছে। তার পক্ষে থাকতে পারে কিছু তার দোসর, কিছু জুলুমবাজ, কিন্তু অন্ধ, কিছু ব্যক্তিত্বহীন, কিছু জ্ঞান পিপাসু, এসব স্বৈরাচার জালেমের পক্ষে সমর্থন থাকতে পারে। কিন্তু এদেশের জনগণের সমর্থন নেই। জনগণের যত সমর্থন তারা হারিয়ে ফেলবে। এটা হোক যে কোনো দল, যে কোনো দলের এটা হতে পারে। তাই আজ পাগল হয়ে, অন্ধ হয়ে সব কথা বলতেছে। এতদিন আগে এ পর্যন্ত আবু সাইদের বাড়িতে গিয়ে রাষ্ট্রপক্ষ থেকে যে সব সম্মাননা, তার পরিবারকে অনুদান, বিভিন্ন দল গিয়েছে, জামাত ইসলামের আমির গিয়েছে, সমন্বয়করা গিয়েছে, এতদিন পর্যন্ত তো সেও এই কথাগুলো বলেনি। কিন্তু হঠাৎ করে এই কল রেকর্ড ফাঁস করে দিয়ে এর দ্বারা বোঝাতে চাচ্ছে যে এর আগে তার যতটুকু জ্ঞান বিবেক ছিল, বর্তমানে সেই জ্ঞানটা পর্যন্ত হারিয়ে আরো নিচে
নেমেছে আরো খারাপ হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষের রক্ত চুষিয়ে খাওয়ার জন্য আরো একবার সুযোগ চায়। আমরা চাইব এইরকম যারা রক্ত পিপাসু জালেম আমাদের বাংলাদেশের জাতির ঘাড়ের উপর যেন আর চাপিয়ে না বসে, আল্লাহ পাক যেন আর না চাপিয়ে দেন অন্য কাউকে।